উজ্জ্বল এখন ট্রাই করছো বিরিয়ানি, মটন বিরিয়ানি। একদম। মটন ভালো লাগে না চিকেন দাদা? এই মটন থেকে কেউ চিকেন ভালো লাগে কেউ বলে ও না কিন্তু এই আমার এমনি ভালো না কালকে গিয়া তাও আমি নিচ থেকে গ্রেভি দিচ্ছি, তুমি খেয়ে দেখো। বস না এটা চাপ কত করে আছে দাদা তোমাদের? 40 টাকা। 40 টাকায় চিকেন চাপ। 40 বাহ, টাকা। কেমন লাগে দাদা? পুরো রিয়াজি দিয়ে দেয়। পিসটা সত্যি রেয়াজি। চলো ট্রাই করো দাদা। মটনটা ভালো রে। হ্যাঁ সত্যি। বিরিয়ানিটা ভালো। বাহ, এটা কোন স্টাইল বিরিয়ানি? এটা কলকাতা স্টাইল না ব্যারাকপুর স্টাইল, কি মনে হচ্ছে? ব্যারাকপুরটা তো কলকাতার ভিতরে নাকি? না না, ব্যারাকপুরটা কি করে কলকাতাতে? ব্যারাকপুর তো আলাদা, কমিশনারেটের আন্ডারে পড়ে। তুই কোথাও গিয়ে যদি বলি যে আমি কলকাতায় যাবো, কলকাতাতে ব্যারাকপুর যাবো, কি বলো তোরে? ব্যারাকপুর কি কলকাতার বাইরে? কলকাতা বিরিয়ানি হয় একরকম, আর যে মানে ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি আলাদা। ব্যারাকপুর স্টাইল বিরিয়ানিতে কি হয়, একটুখানি রাইসটা একটু মশলা রাইস বেশি হয়, যে আলুটা কিন্তু চোবানো হয় হচ্ছে পেঁয়াজ রসের মধ্যে, তারপরে সেটা মশলা দিলে মশলাও পাবি। না না বলছি, মশলা রাইস কিন্তু কলকাতা বিরিয়ানির মশলা রাইসটা আলাদা, আর ব্যারাকপুর কিন্তু আলাদা। তোমার যেটা হয় ওটা কিন্তু একটা ব্যারাকপুর স্টাইলে মশলা রাইস কিন্তু আলাদা রকম। উজ্জ্বলটা ব্যারাকপুর স্টাইলেরই বিরিয়ানি প্রপার, এটা একটু কলকাতা ঘেঁষা, কলকাতা স্টাইল বিরিয়ানি। কারণ না, আমি বুঝলাম আলুটা দাদার হলুদ আলু। হ্যাঁ হ্যাঁ, হলুদ আলু মানে হচ্ছে জাফরান, কাঁচা আলু আমাদের তৈরি হয়। হ্যাঁ, যেটা জাফরানের জলটা দিয়ে মনে হয় আলুটা তৈরি করে, তাই তো? আর দাদাদের আলুটা কি হয়, এটা মেনলি পেঁয়াজ রস, তাই তো দাদা? পেঁয়াজ রসে চুবিয়ে তারপর আলুটা তৈরি করা হয়। যাই হোক, দুটো বিরিয়ানির আলাদা আলাদা ডেফিনেশন রয়েছে, কিন্তু দুটো বিরিয়ানি আমার ভালো লাগে। আর দাদা তোমার কেমন লাগলো এই বিরিয়ানিটা? মোটামুটি আমার তো ভালো লাগবে। তোমার ভালো লেগেছে? বাহ, করছে কে বলতো? কে? আমাদের কাসিমদা। তাই নাকি? ভালো লোক, মানে ভালো বিরিয়ানি নাম বানায়। আছে কাসিমদা। বাহ, কাসিমদা, কাসিম। খুব ভালো। সবাই আসো, ট্রাই করো।